আমরা নাকি রেমিটেন্স যোদ্ধা, আমরা বাংলাদেশের জন্য অনেক কিছু করি। এটা মুখে মুখে আমাদের বাংলাদেশে থাকা যেসব ক্ষমতাশালী ব্যক্তিগুলো আছে তারা কিন্তু বলে থাকে। এটা বিগত সরকারের আমলও বলছে, এখন যারা আছে এরাও বলতেছে, আগামীতে যারা আসবে এরাও বলবে। আমরা যে বিদেশের মাটিতে কত কষ্টে আছি তার একটা নমুনা আজকে আপনাদেরকে দেখাবো। এই যে বাইটা তার ফেসবুক পেজ থেকে আমি এটা স্ক্রিনশট দিয়ে নিচ্ছি। তিনি একটা ভিডিও আপলোড করছে, সম্ভবত তিনি একজন সাংবাদিক, যেখানে দেখা যাচ্ছে যে কুয়ালালামপুর ইএসকেলের সামনে অসংখ্য প্রবাসী লাইন ধরতেছে শুধুমাত্র পাসপোর্ট করার জন্য। একজনের গায়ের উপর আরেকজন পড়তেছে, যেহেতু পাসপোর্ট না করতে পারলে সেই লোকটা অবৈধ হয়ে যাবে, শুধুমাত্র বৈধ হওয়ার জন্য। আর ইএসকেল কি করতেছে, তাদের যে সিকিউরিটি গার্ড আছে সেই সিকিউরিটি গার্ড দিয়া ইএসকেল এই আমাদের প্রবাসী ভাইদের উপরে টর্চারিং করতেছে। সেটা আপনারা দেখতেছেন তো, তাদের উপরে টর্চারিং করতেছে রীতিমতো। ভাই আমি আপনার ফেসবুক থেকে এই ভিডিওটি নিচ্ছি, আপনি কপিরাইট দেবেন না প্লিজ। হ্যাঁ, এই কথাগুলো আমাদেরকে বলতে হবে, কারণ প্রমাণ দিয়ে বলতে হবে। বাংলাদেশে থাকা যেসব মন্ত্রী মিনিস্টারগুলো ছিল বিগত সরকারের আমলে, তারাও কিন্তু শুধু প্রবাসীদেরকে হাওয়া মাইরা উপরে উঠাইছে। এখন যারা আছে তারাও কিন্তু হাওয়া মাইরা শুধু উপরে উঠাইতেছে। তারা আমাদের প্রবাসীদের জন্য বাংলাদেশে খাবার হোটেল খুলতেছে, বাংলাদেশে এয়ারপোর্টে খাবার হোটেল খুলতেছে। আর এখান দিয়ে প্রবাসীরা কি হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। কোথায়? কুয়ালালামপুর ইএসকেলের সামনে। আমাদের বাংলাদেশ যে দূতাবাস আছে, হাই কমিশন আছে, তারা কি করছে, ইএসকেলের কাছে দিছে তাড়াতাড়ি করার জন্য। আর ইএসকেলের তাড়াতাড়ি করতেছে আমাদের প্রবাসী ভাইদেরকে মারধর করে। কথা কি বুঝতে পেরেছেন? ইএসকেল আপনার তাদের সাংবাদিক দিয়া, তাদের দিয়া সিকিউরিটি গার্ড দিয়া প্রবাসী ভাইদের উপরে এভাবে টর্চারিং করতেছে। আর এগুলো প্রতিনিয়ত হয়, হয়তোবা কেউ ভয়ে ভিডিও করে না, কিন্তু এই ভাইটা তিনি ভিডিও করছে। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আমার এই ভিডিওটি এমনভাবে আপনারা শেয়ার করবেন যেন আমাদের গভর্নমেন্টের চোখ পর্যন্ত যায়, তারা যেন এটা দেখতে পায়। আর ইএসকেলের বিপক্ষে তারা যেন একটা ব্যবস্থা নেয়। বুঝতে পেরেছেন? আজকে এই কারণেই ভিডিওটি করতেছি। খুবই খারাপ লাগছে। আমার মনে হয়েছে যে ওই ব্যক্তির উপরে তিনি টর্চারিং করেন না, এটা আমার উপরে টর্চারিং করছে। কারণ আমি একজন প্রবাসী, আমি একজন গরিব মানুষ, আমাকে এখানে আইসি আমি কাজ করার জন্য। আমি যদি পাসপোর্ট না করতে পারি আমি অবৈধ হয়ে যাব। কিন্তু আমার উপরে, আপনার উপরে এভাবে টর্চারিংটা হচ্ছে। কোথায় হচ্ছে? এই যে কুয়ালালামপুরে স্কেলের সামনে। হ্যাঁ, এটা কি নমুনা? এটা কি প্রবাসীদের সম্মান সম্মান জানানো হচ্ছে? আজকের কথা হয়েছে এইটা। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।